It's not just a temple, it's a geological miracle. এলোরার ক্যালাশ টেম্পল মানুষের হাতের কাজ না ভিন গ্রহের কারসাজি? ইটস দ্য অনলি টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড যেটা টপ ডাউন পদ্ধতি, মানে ওপর থেকে নিচে একটা আস্ত পাহাড় কেটে বানানো হয়েছে। সাধারণত মন্দির বানানো হয় নিচ থেকে ওপরে, মানে নিচে গাঁথনি, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওপর অব্দি বানানো হয়। বাট দিস ইজ দ্য অনলি টেম্পল, দ্য ক্যালাশ টেম্পল অফ এলোরা, যেটা একটা মস্ত বড় পাহাড়, মানে 4 কোটি টনের একটা পাহাড় কে কেটে বিনা সিমেন্ট, বালি, ইট ইউজ করে শুধুমাত্র লোহার যন্ত্রপাতি মানে ছেনি, হাতুড়ি এগুলো দিয়ে একটা মস্ত বড় পাথরকে একটা মন্দিরের শেপ দেওয়া হয়েছে। তাও আবার কি টপ ডাউন পদ্ধতিতে, মানে ওপর থেকে নিচ। মানে জাস্ট ইমাজিন, 1600 বছর আগে, যখন কি না কোনো ক্রেন ছিল না, কোনো ড্রিল মেশিন ছিল না, কিচ্ছু ছিল না, তখন সেই সময় এরকম একটা মস্ত বড় পাথরকে, পাহাড়কে সরিয়ে সেটাকে আহ এরকম একটা মন্দিরের এত সুন্দর একটা নকশা দেওয়া, মানে যার আর্কিটেকচারের স্টাইলটা ছিল দ্রাভিডিয়ান আর নাগারা মিক্স, মানে সাউথ আর নর্থ কালচারের মিক্স ছিল পুরো মন্দিরটার আর্কিটেকচারাল স্টাইল। ইট ওয়াজ বিল্ট ডিউরিং দ্য রাষ্ট্রকূটা এম্পায়ার, মানে রাষ্ট্রকূটা এম্পায়ারের রাজা কৃষ্ণা 1 এই টেম্পলটা নির্মাণ করিয়েছিলেন। ইভেন কি এই টেম্পলে ড্রেনেজ সিস্টেম এবং বৃষ্টির জল জমিয়ে রাখার ব্যবস্থা আজও বর্তমান। মানে জাস্ট ইমাজিন, এখনকার দিনে ইঞ্জিনিয়াররা এটাকে অসম্ভব বলে মনে করেন যে এটা পসিবলই না, বাট এটা পসিবল হয়েছে। আর এটা এখন নয়, আজ থেকে 1600 বছর আগে আমাদের পূর্বপুরুষরা পসিবল করে দেখিয়েছেন। সো আমাদের পূর্বপুরুষের এরকমই অসাধারণ কৃতিত্বের কথা জানতে হলে ফলো করুন